আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ আরো 3 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের 7 জেলায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই যে তাপমাত্রা, যা তাপপ্রবাহ, প্রচন্ড গরম, এ তো রাজস্থানকেও হার মানায়। একেবারেই দেখো, কিছুক্ষণ আগেও বলছিলাম গত 50 বছরের রেকর্ড কিন্তু গতকালই ছুঁয়েছে কলকাতা 41.7 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 75 বছরের যে রেকর্ড রয়েছে অর্থাৎ 1954 সালে 43.3 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রাও কিন্তু আগামী কয়েকদিনে ছুঁয়ে ফেলতে পারে কলকাতা। এই আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা, কারণ আগামী 3 দিন অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও একই সতর্কতা রয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে, এবং একই সঙ্গে যেটা আবহাওয়া দপ্তরের সূত্রে বলা হচ্ছে, দুপুরের পর থেকে লু বইবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। তার পাশাপাশি একটু প্রবীরকে ছবিটা দেখাতে বলবো। আজকে সকাল থেকেই কিন্তু গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি, তার কোনো পরিবর্তন নেই। তীব্র গরম, তার সঙ্গে কিন্তু অস্বস্তি রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি, এবং এই পরিস্থিতি কিন্তু আগামী 4 দিন চলবে। যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রোববার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সোমবার থেকে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি বাড়তেই পারে। কিন্তু যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ কিন্তু সতর্কতা দেওয়া হচ্ছে যে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। সেই কারণে কিন্তু দুপুরের সময়টা অর্থাৎ বেলা 11টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক করছেন আবহাওয়াবিদ এবং চিকিৎসকরা, যে বিনা কারণে যেন এই সময়টা, এই তীব্র গরমের মধ্যে বাইরে না থাকে, তারা রোদে না বেরোলেও যেন প্রচুর পরিমাণ হাইড্রেটেড থাকেন। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি চলবে আগামী কয়েকদিন, যদিও দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে আজ থেকেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মতনই একই রকম তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, সেটাই চলতে থাকবে। দুপুরের পর থেকে লু বইবে, তাই এই সময়টায় অত্যন্ত সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদ এবং চিকিৎসকরা। বিকেল 4টে পর্যন্ত এই রকম পরিস্থিতি চলবে, তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। কিন্তু যেমনটা বলছিলাম, গতকাল 41.7 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, যেটা গত 50 বছরের সর্বোচ্চ, এবং এখন যেটা আশঙ্কা করছেন যে এই আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে, অর্থাৎ 1954 সালের যে 43.3 ডিগ্রি সেলসিয়াসের যে রেকর্ড, সেই রেকর্ডও ছুঁয়ে যেতে পারে কলকাতা। এখন কি পরিস্থিতি থাকবে সেটা আগামী দিনই বলবে, তবে রোববার পর্যন্ত কোনো রকম স্বস্তি নেই, সতর্কতা মেনেই চলারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসক এবং আবহাওয়াবিদ। ধন্যবাদ। ফের রেজিনগরে বিস্ফোরণ। সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিম পাড়া। একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। গত শনি ও রবিবার ওই এলাকাতেই উদ্ধার হয়েছিল বোমা। ভোটের আগে এলাকায় কি চলছে অস্ত্র মজুত, হচ্ছে প্রশ্ন। সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে রেজিনগরের পশ্চিম পাড়া। একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। গত শনি ও রবিবার আপনারা জানেন ওই এলাকাতে বোমা উদ্ধার হয়েছিল। ভোটের আগে এলাকায় কি অস্ত্র মজুত চলছে, উঠছে প্রশ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, আবার বিস্ফোরণ রেজিনগরে। একেবারে গতকাল রাতে রেজিনগরের নাজিরপুর পশ্চিম পাড়ায় ফের বিস্ফোরণ। সন্ধ্যে 7:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষজন যেটা বলছেন, একেবারে যে তীব্রতা যেভাবে ছিল বিস্ফোরণের, তাতে বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি প্রাচীর ভেঙে গেছে, এবং একটি রান্নাঘরের চালের একটা অংশ উড়ে গেছে, এবং ওই বাড়িতে সেই সময় কোনো মানুষজন তারা ছিলেন না, তারা পাশে গেছিলেন, তখনই এই বিস্ফোরণ হয়। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে না ওখানে মজুদ বোমা থেকে বিস্ফোরণ, সেটা এই মুহূর্তে পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। ধন্যবাদ রাজীব।